কোরআন। নবীর বেটি ফাতেমা সম্পর্ক নাই, সবার সে মা হয়। নবীর বেটি ফাতেমা বিবি তোরের মা জননী। ছিল গ্রামে লোকরা ফাতেমাকে মা বলে। আমাদের বাড়ি নওদা, আমরা ফাতেমাকে মা বলি। কালুক থেকে লোকরা ফাতেমাকে মা বলে। সারা বিশ্বের লোক ফাতেমা হলো তাদের মা, কিন্তু রসুল কি আমাদের নানা হবে না? গান তো শুনছো, গান বিচার করে শুনছো, শুনতে হয় শুনছো, বিচার কই? আমি যাকে মা ডাকি, আমার মায়ের আব্বা আমার কে হয়? নানা। নানা হয়। তা ফাতেমা জোহরা তোমার মা হয়, তা রসুল আমার নানা হয়? কোনোদিন না। গান বুঝছো কই? তা গান শুনলে তা তোমাদের কাছে ওই নদীর ধারে ধারে ওই গানই ভালো। এত ভালো ভালো গান থাকতে কে একজনা বলে দিয়েছে, ওই ছেলেটা বলেছিল মা তোমাকে পর্ণা মানার প্যান্টি দেবো, ওইটু লাগা বলিয়া জানাই। এত বড় রহমতের পালা তোমরা শুনলে না। যাই হোক, আমিন ইব্রাহিমের খালা একটু চা রান্না পাঠাও, আমি একটু গরম চা খাই, দিয়ে পাক পাঞ্জাতের জীবনীটা আমি শেষ করে দেবো। এই ফাঁকে তোমরা ওখানে গান শোনো। তাই কি বলছে? কি বলছে? ওই একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কলমা পড়ো রে। একবার আল্লাহ বলো, সেই তারিখে ওই জিদা ও দিনে দিনে বড়। আলীর বেটা হাসান আর হোসেন, মাপেয়ার বেটা এজিদ, সদর চাচাই তো ভাই। আমরা দলিল জানি, আমরা হাদিস দেখেছি, এজিদের সঙ্গে হোসেনদের সম্পর্ক সদর চাচাই তো ভাই। ভাই ভাই মারামারি ছিল, ভাই ভাই মারামারি আছে, ভাই ভাই মারামারি থাকবে, এখনো ভাই ভাই মারামারি চলছে। মারওয়ান বলো, আমি কি করে হাসান হোসেন ভাইকে মারতে পারবো? আমি তো ছেলে মানুষ, আমার বুদ্ধিটা কম, কিন্তু টাকায় বেশি। কি গো, বাদশার বেটায় জিত মসনদে বসে আছে, কিন্তু বুদ্ধি তো কম, ঠিক টাকার মাপে বেশি, কিন্তু জ্ঞানে কম। বলে মারওয়ান একটু বুদ্ধি দাও তো, কি করে হাসান হোসেনকে মারা যায়? মারওয়ান বলছে, জিত চিন্তা করো না, ওটা আমায় ছাড়ো। ওদিকে মারামারি করে মারবো না, ওদিকে খুনাখুনি করে মারবো না, ওদিকে হাতে করে কিলিয়ে মারবো না, কৌশলে বুদ্ধি জোরে মারবো। কেমন করে? আমাকে বিষ কিনে দাও, আমাকে জহর কিনে দাও, কৌশলে খাইয়ে মারবো। ওরে কৌশলে বিষ খাওয়াবো, তোমার চিন্তা। পূর্ণিমা বাবু, এখানে আমি মারা পড়ে যেতাম। এ মেয়ে আমার দুশ্মন, যাচ্ছে কথা খুলে, এত লোকের মাঝে আমি গান গাইছি বুবু গো, ও আমাকে চোখ মেরে দিলে। ভাগ্যে ভালো আমার ঝিলু ভাইরা দেখতে পাই না, এগুলো ওকে হুন্নু মারা করতো। বলছে 80 বছরকার মুরব্বী, তুমি ওকে প্রেম করো? ধুকি মুখি চোখ মেরে দিলে ভাই। বলিয়া জানাই, আমি একটু চা খেয়ে পালাটা শেষ করবো। বাবা কিভাবে জহরটা খাওয়াই? একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর
রে। আমার মা বোনদিকে বলছি, আমার আব্বা চাচারাও শুনুন, বিরিয়ানি পোলাওয়ের মতো দামি পোলাও আছে বাবজি? না না এই, বিরিয়ানি পোলাওয়ের মতো দামি খাবার আছে? না সবাই খায়? না খায় না, কারা খায় না? যারা গ্যাস আছে। তাই বলে কি পোলাওটার দাম কম? না তোমার সহ্য হয় না, তুমি গ্যাসের রুগী, হ্যাঁ ওটা তোমার জন্য বিষ। বাবা, তা ইমামদের কথা সবাইকে ভালো লাগবে না। এই তো এই গ্রামেও ইমামদের বিরুদ্ধে লোক আছে। একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কালমা বলো রে। আবু জেহেল মরে গেছে? না না একটা আবু জেহেল মরেছে, আর আবু জেহেল নাই। আছে। মুর্শিদাবাদে একটা মির্জাফর ছিল বেটি, তার নাম ছিল মির্জাফর, সে মরে গেছে। আর মির্জাফর নাই? আছে প্রতি গ্রামে আছে হোসেনদেরও দল আছে, এজিদেরও দল আছে। আছে। তোমরা চিনতে পারো না। বাহ, এই, একটা থাপ্পড় যখন খাবি বুঝতে পারবি। চুপ রে। আমি যা বলছি প্রতিবাদ করে করতে পারো, যে বলো নাই আমি দেখিয়ে দেবো সেও আছে। বাহ, এই গ্রামে এজিদের দল আছে, হোসেনের দল আছে। একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কালমা বলো রে। আমার যুবক ছেড়ে দিয়ে একটা কথা বলছে, আমার যুবক দিকে, এই বীরভূমের কাজলের লোক আছে আর কেরিমের লোক নাই? আছে বই কি, কাজলের লোক আছে আর কেরিমের লোক নাই? সব লোক আছে। ঠিক আছে, বাবাদিকে বুঝাইতে পারলাম। এখন কেরিমের লোকগুলা চুপ করে গেছে, এখন কেরিমের লোকগুলা চুপ করে গেছে। কাজলের লোকগুলা মাথা উঁচু করেছে। বাবরে, দুই পোক আছে তো, আছে তেমনি প্রত্যেক গ্রামে হোসেনদেরও দল আছে, এজিদের দল আছে। আছে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে কারা এজিদের দল। একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কালমা বলো রে। ইমামদের নাম শুনলে ওরা জ্বলে উঠবে। এবার চা খেয়ে বই হবে, বাবা, দুটো গান শোনাও। একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কালমা পড়ো রে। বাবা, আল্লাহু আকবার। আহা আহা ও বিসমিল্লাহ হে রহমান রহিম, আয়াত পাক কুরআন। ওই নাম খেতে শুতে উঠতে বসতে লাউ সালাম তার মেহেরবান, করো আয়াত পাক কুরআন। বলো বিসমিল্লাহ রহমান রহিম, আয়াত পাক কুরআন। করো বিসমিল্লাহ রহমান রহিম, আয়াত পাক কুরআন। করো বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত পাক কুরআন। ওর 24 ঘন্টা দিবারাতে তুমি সব কর্মে যাও বিসমিল্লাতে। ওই 24 ঘন্টা দিবারাতে তুমি সব কর্মে যাও বিসমিল্লাতে। 19 হরফে আয়াতে, এই 19 হরফে আয়াতে, 19 ঘন্টায় সমাধান। আয়াত পাক কুরআন। করো বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত পাক কুরআন। বড় বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত পাক কুরআন। মন তো চোখের দারোগা যত, ওই আয়াতের হরফ তত। যোগে দারোগা যত, এই আয়াতের হরফ তত। মন তো চোখের দারোগা যত, ওই আয়াতের হরফ তত।
হায়াত পাকুরান পড়ো বিসমিল্লাহ আয়াত বাকুরান ওই নাম খেতে সুতে উঠতে বসে খেতে শুতে উঠতে বসতে লৌসে নাম তার মেহরবান হায়াত পাকুরান পড়ো বিসমিল্লাহ রহমানুর রহিম হায়াত পাকুরান বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত বাকুরান ওরে 24 19 বিয়োগ কোষে বাকি রহে 5 অবশেষে বিশনি বিয়োগ কোষে বাকি রই 5 অবশেষে আর 24 19 বিয়োগ কোষে বাকি রহে 5 অবশেষে 5 ওয়াক্ত নামাজ হুজুরে এসে যত নামাই হুজুরে এসে ওয়াক্ত নামাজ হুজুরে এসে করে আদায় বর্তমান আয়াত বাকুরান পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত বাকুরান মন থেকে মন সা হুঁশিয়ার কোন সংশয় রইবে না আর। রাইট রে মন থেকে মন সা হুঁশিয়ার কোন সংশয় রইবে না আর। আর থেকো মন সাদা হোশিয়ার কোন সংশয় রবে না ও জানো তর্কে সালাত না হয় তোমার আর তোরকে সালাত না হয় তোমার তর্কে সালাত না হয় তোমার হযরত মনসুর কয় দেখো সাবধান আয়াত পাকুরান পড়ো বিসমিল্লাহির রহমানুর রহিম আয়াত পাকুরান ওই খেতে সুতে উঠতে বসে খেতে শুতে উঠবে বসে খেতে সুতে উঠতে বসে লৌসে নাম তার মেহরবান আয়াত পাকুরান পড়ো বিসমিল্লাহির রহমানুর রহিম আয়াত পাকুরান বাবা আর গান সেই মরণেরটা কোন দিন মরবো সেই জানা বলি পরিষ্কার করে করে বলো ওরে ভাবেছ তুমি মনে মনে বেশাক এ মরতে তোমার অনেক দেরে বাবা অমন ভেরি সরি ওই অমন ভেরি সরি অমকের মরণ কথা শুনে তোমার মরণ কথা তোমার হয় না মনে অমকের মরণ কথা শুনে তোমার মরণ কথা শুনে ভাবছো তুমি মনে মনে ওরে ভাবছো তুমি মনে মনে মরতে তোমার অনেক দেরে অমন ভেরি সরে হই অমন ভেরি সরে আয় মন ভেরি সরি ওই মন ভেরি সরি আলাতে চেহারা দেখে ভাবছো তুমি মনের সুখে আমি কি এই বয়সে মরতে পারে বাবা আলাতে চেহারা দেখে ভাবছো তুমি মনের সুখে আমি কি এই বয়সে মরতে পারে বাবা কোনো একবারে কাঁচা আরে যাই তাদের কথা কোনো একবারে কাঁচা মাথার চুলার মুখের দাড়ি অমন ভেরি সুরি ওই মন ভারি সরি অমন ভারি সুরি ওই মন ভারি সরি হঠাৎ কেউ মারা গেলে প্রশ্ন করে খবর পেলে ভালো মানুষ মারা গেল কেমন করে হঠাৎ কেউ মারা গেলে প্রশ্ন করে খবর পেলে ভালো মানুষ মারা গেল কেমন করে তুমি আমার বেশাসে
করি সাহালম কয় নাই রে জানা হ্যাঁ। আগামীকাল বাজবো কিনা হাজার আশা লয়া তবু চলি ফিরি বাবা। সাহালম কয় নাই রে জানা আগামীকাল বাজবো কিনা হাজার আশা লয়া তবু চলি ফিরি একটা না করি না দিলে একটা না করে দিলে পানা করি না দিলে দশটা পাপের পথে ঘুরি অমন ভেরি সরি অমন ভেরি সরি অমকের মরণ কথা শুনে তোমার মরণ কথা তোমার হয় না মনে অমকের মরণ কথা শুনে অমকের মরণ কথা শুনে বাবা তোমরা চা খাও, আমি পাক পাঞ্জাতন্ত্রের বাণী শোনাই। বলে মারওয়ান, তুই বয়োজ্যেষ্ঠ লোক, তোমার প্রচুর জ্ঞান, আমি ছেলে মানুষ, আমার টাকা আছে, আমি টাকা খরচা করি, তোমার বুদ্ধি আছে, তুমি বুদ্ধি খরচা করো, যাও এই হলাহল জহর নাও, দিয়ে মক্কা মদিনা চলে যাও, দিয়ে আমার পিপাসা মিটাও, আমাকে ঠান্ডা করো, হাসান হুসেনকে দুনিয়া থেকে তাড়াও, ওরা থাকতে আমার আরাম হবে না। আমি বোঝাবার জন্য বলছি, আমার ভাইরা রাগ করে না। কাজল বলছে কি অনুব্রত থাকতে আমার আরাম হবে না, আর অনুব্রত বলছে কাজল থাকতে আমার আরাম। এই ঝামেলা ছিল, আছে, তাই এই যেদের রোষ, ওদের দু ভাইকে আমি বাঁচিয়ে রাখবো না। সেই জহর কিনে নিয়ে দুজন চলো মক্কা মদিনা পানে। কি করবে? ফাতেমা জোহরের বেটাকে জহর খাইয়ে মারবে। ঠান্ডা মাথায় গান শোনো, গোলমাল করো না। আমরা ফাতেমা জোহরাকে দেখেছি, আমরা নবীকে চোখে দেখেছি, কিন্তু আমরা মানি তো। আমরা তাদেরকে চোখে দেখি নাই, কিন্তু মানি। আর তারা চোখে দেখেও বিষ খাওয়াইতে গেল। বুঝা গেল বাবাজি তারা লোকটা কেমন ছিল? তাই কি বলছে? বলছি কার কপালে কি বা আছে লিখা আল্লাহ জানে, কপালে কি বা আছে লেখা ওরে আল্লাহ জানে, ওরে আল্লাহ জানে, কপালে কি বা আছে লেখা আল্লাহ জানে, কপালে কে দাঁড়িয়ে কি বা বলে ও কিছু দোয়া করে যায় কপালে আল্লাহ বাড়ি তালা আয়া আরে তোমার খেলা বুঝা আয় কপালে কি বায়া লেখা আল্লাহ জানে হাই গো আল্লাহ বাড়ি তালা ও তোমার খেলা বুঝা আয় কপালে তোমাদেরকে করবেন দোয়া আয়া আরে আমার নবী দয়াময় আল্লাহ হায়াতে বাড়াবে বাবা আয়া আরে ভবদুনি বালা মুসিবত তোমাদের আয়া আরে আজাদি উঠাইবে আয় কপালে কি বায়া লেখা আল্লাহ জানে আমার হয়ে দোয়া করবেন আয়া আরে নবীর বেটি ফাতেমাই লেখা আল্লাহ জানে এরা চলে গেল দামাস্কা থেকে মদিনা। এদের বাড়ি দামাস্কা, ওদের বাড়ি মদিনা। মদিনায় গিয়ে ভাবছি আমার ওই একটি মেয়ে খুঁজছে, খুঁজে খুঁজে পাওয়া গেল আয়া আরে ওই একটি বুড়ি মেয়ে। আয় কপালে কি বায়া লেখা আল্লাহ জানে একটি বুড়ি মেয়ে পাওয়া গেল। মেয়েটির নাম ছিল ময়মনা কুটনি। এর আগে আমার মারা শুনেছেন এই নামটা, এর আগে আমার মা চাচিরা শুনেছেন ময়মনা কুটনি। ও সেই ময়মনা কুটনির হাতে বিষটা দিয়ে দিল। আয় কপালে কি বায়া লেখা আল্লাহ জানে মা ময়মনা, হ্যাঁ এটা তুমি নাও, যে কোনো কৌশলে পারো ফাতেমা জোহরার